লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا تكنا علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا تكبير নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নারায়ে তাকবীর মাশাআল্লাহ এবার আলোচনা শুরু হবে একটু ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন বসার কোয়ালিটিটা সুন্দর হয় না একটু যদি গ্যাপটা পূরণ করে বসতেন আল্লাহর রাস্তে যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ জানাই একটু বসে বললে সুন্দর হতো এটা তো মজলিস কোরআনের বাগান এটা ষাঁড়ের লড়াই কুস্তি খেলা জুয়া খেলা না এটা বসে বসে আদবের সাথে শুনতে হয় এইজন্য আল্লাহর রাস্তে বলবো যারা ওখানে আছেন ওখানে ঠান্ডা বেশি মাঝখানে এসে বসেন কোনো ঠান্ডা লাগবে না আমার যুবক ভাইয়েরা তোমাদেরকে আমি অনুরোধ জানাই আমি তোমাদের মেহমান মেহমানের ইজ্জত করা এটা ঈমানের অঙ্গ কথা কোন ঠিক কিনা এইজন্য যেখানে যেখানে ফাঁকা জায়গাগুলো আছে আমি অনুরোধ জানাবো আমার ভাইরা দয়া করে মেহেরবানি করে তোমরা বসে পড়ো চেয়ারে বসলে ঠান্ডা লাগবে নিচে বসলে ঠান্ডা লাগবে না সামনে চলে আসেন চেয়ারে বসলে ফাঁকা পায়ের মধ্যে বাতাস লাগবে পাগুলো শিউরে যাবে ঠান্ডা কিন্তু নিচে বসেন 10 মিনিটের ভিতরে দেখবেন এসি হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা তোমরা আমার সাথী ভাইদেরকে স্বেচ্ছাসেবকরা তোমরা ভিতরে বসিয়ে দাও মাশাআল্লাহ বসে পড়েন আলহামদুলিল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমাদেরকে বানাইছেন কে জোরে কোন আমাদেরকে পাঠাইছেন কে দুনিয়াতে দুনিয়াতে নিয়ে যাবেন কে পাঠাইছেন কে এখান থেকে নিয়ে যাইবেন কে গাছে ফল খেয়ে দে এই গাছে ফল খেয়ে দে খেতে ফসল খেয়ে দে মায়ের গর্ভে সন্তান কে দেয় একমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ কথা ঠিক কিনা শুধু আল্লাহ বললে হবে না শুধুই আল্লাহ একমাত্র আল্লাহ কথা ঠিক কিনা এখানে আর কোনো পার্টনার নাই কথা ঠিক কিনা আমাকে খাওয়ায় কে আমাকে পালে কে ক্ষমতায় বসাইছিল কে কানো ধরে নামাইছে কে একমাত্র আল্লাহ কথা ঠিক কিনা আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে বন্ধু আপনি দ্ব্যর্থহীন ভাষায় বজ্র কণ্ঠে বলে দেন আল্লাহ আপনিই হলেন ক্ষমতার মালিক কে যারা বলতো 2041 এর আগে আজরাইলও পারতো না আল্লাহ কয় 2024 এর 5 আগস্টের পরে 1 মিনিট পরে তোরে বাড়ি চালনা দেখাও যাইতো না কথা ঠিক কি না 2041 এর নামাতা কয় 41 এর আগে আমার পাশে দাঁড়ায় বলছে এক ওয়াজের মধ্যে এক কাকে বলছে কে বলছে এক কাকে বলছে ওই দিন আমার এমন রাগ উঠছিল
যে জগরা বাজালে তো ফিতনা হবে, নতুবা ওই দিন মুখের উপরে জবাব দিতে বাঁচবি না বেটা, এতদিন বাঁচবে না 41 পর্যন্ত, তুই 41-এর গল্প শোনাস। আল্লাহর গায়ে সহ্য হয় নাই, রব্বুল আলামিন 24-এর 5-এর ভিতরে পতন ঘটিয়েছেন। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ক্ষমতার মালিকটা কে গো? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এর মধ্যে অন্য কারো বিন্দু পরিমাণ পার্টনার সহযোগিতা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা আমি সিদ্ধান্ত করে ফেলেছি, আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, রেজুলেশন করে ফেলেছি। ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রব ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন দুইটা জিনিস। কয়টা জিনিস সে বাজান? এক নম্বর জিনিস হলো আইন চলবে কার, ইবাদত চলবে কার, দাসত্ব চলবে কার? এই বাড়িটার মালিক যে, তার হুকুম চললে বাড়িটা সুন্দর চলবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের নাটোরে 4তলা বাড়ি আছে না, 5তলা 6তলা বাড়ি শহরে আসেনি? আচ্ছা, বাড়ি বানাইছে যে, আইন কি ওরেই চলে না বাড়াটের আইন চলে? হ্যাঁ, একটা 5তলা বাড়িতে 10টা ফ্ল্যাট আছে। কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালা কয়টায় থাকে? একটাই থাকে, আর 9টা কি দিছে? ভাড়া দিছে। ভাড়াটিয়ার সংখ্যা বেশি না বাড়িয়ার সংখ্যা বেশি? ভাড়াটিয়া মেজরিটি, বাড়িওয়ালা কি মেজরিটি না? বাড়িওয়ালা একজন, ভাড়াটিয়া 9 জন। দিন শেষে আইন কি একজনের চলে না 9 জনের চলে? না, বাড়িওয়ালা লিখে দিছে রাত 11টা 30 মিনিটে গেট লক। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক বাড়ির গেটে দেওয়া আছে 11টা 30-এ গেট লক, যারা ভাড়া থাকো 11টা 30-এর ভিতরে ঢুকবা। ঠিক কিনা? এখন 9 জনে মিলে যদি মিছিল করে যে 2টা 30-এ গেট লক হবে, এর আগে লক মানি না, তো বাড়িওয়ালা কি বলবে? এই মাসের ভাড়া দেওয়া লাগতো না, তুই ভাগ। কথা ঠিক কিনা? এই মাসের ভাড়া মাপ, তোর মতো বিয়াদব আমি বাড়িতে রাখবো না। কথা ঠিক কিনা? আমার বাড়িতে থাকবে, জমি কিনছি আমি, বাড়ি বানাইছি আমি, এটার ট্যাক্স দেই আমি, ইনকাম ট্যাক্স দেই আমি, এটার মালিক স্বত্বাধিকারী আমি, সরকারকে ট্যাক্স দেই আমি। মাতবর করে তুমি থাকবা দুনিয়াতে, নাহলে আমি থাকবো। তোরে খাইছি নাহলে আমি মরছি, তোর এই বাড়িতে থাকতে দিব না। কথা ঠিক কিনা? আল্লাহ কই, জমিনের মালিক আমি, এই আসমানের মালিক আমি। আমার বাড়িতে থাইকে আমার উপরে কথা শোনো, আমার বাড়িতে থাকলে আমার হুকুম মানতেই হবে, মানতেই হবে। যদি মানতে মন না চায়, ফানফুজু ফানফুজু ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, আমার বাড়িতে থাকবা, আমার হুকুম মানতেই হবে। মানতে যদি মন না চায়, ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। যাকে মানতে মন চায় তারে বলো আলাদা জমিন বানানোর জন্য। পারবনি বানাইতো? পারবে? তুমি দুর্গা পূজা করো, দুর্বারে কো আলাদা ছবি বানাইতে। দরগা পূজা করো, দরগারে বলো আলাদা ভূমি বানাইতে। তার ভূমিতে চলে যাও, আমার ভূমিতে তোমার জায়গা নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, পারবো? দুর্গা দরগা জমি বাড়ি বানাইতে পারবে? এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ বলছেন, আমি রেজিস্ট্রেশন করে ফেলছি, রেজুলেশন করে ফেলছি, ওকে করে দিয়েছি, রেজিস্ট্রেশন করছি, অনুমতি দিয়ে সিল মেরে ফেলছি। দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো দাসত্ব চলবে, ইবাদত চলবে, আইন চলবে একমাত্র আল্লাহ। কার আইন চলবে? আল্লাহু আকবার। যেহেতু উনি বাড়িওয়ালা, উনি জমির মালিক, উনি পৃথিবীর মালিক, উনার আইন উনার জগতে চলবে। কথা ঠিক কিনা? আওয়ামী লীগের আইন দেয়া খোদার জমি শান্ত হবে না, বিএনপির আইন দেয়া খোদার জমি শান্ত হবে না, মানুষের আইন দেয়া খোদার জমি শান্ত হবে না, আমেরিকার নিয়ম দেয়া খোদার জমি শান্ত হবে না, রাশিয়ার নিয়ম দেয়া শান্ত হবে না, ইন্ডিয়ার নিয়ম দেয়া শান্ত হবে না। আসমানের মালিকের নিয়ম লাগবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক আসমানের মালিকের নিয়ম চালু করেছিল, এই জন্য অর্ধেকটা দুনিয়া শাসন করছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ হলো 1,55,000 বর্গ মাইল, আর ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। ওমরের দেশটা কত বড় ছিল? 2,55,00,000 বর্গ মাইল পৃথিবীকে শাসন করছে কে? ওমর। যেরকম আল্লাহু আকবার। কেমন চলছিল দেশটা? উমর মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রইছে, আর 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ নদীর ঘাটে পানি পান করতে আইছে। সিংহ হরিণের দিকে তাকানোর সাহস পায় না। কি শাসন কাকে বলে? হরিণ আর সিংহ গালে গাল মিলায় পানি পান করে, এক গাড়ে পান করে। সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ দূরে যায়, দাঁড়াইছে, দাঁড়ায়, গো মামা আসসালামু আলাইকুম। কিরে, কি সালাম কি জন্য? সালাম হলো, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই,
কিন্তু এখন যে একসাথে গালে গাল মিলায় পানি পান করলাম, বাগিনার একটু জিজ্ঞাসা করলেন না কেমন আছি টাছি, একটু জিজ্ঞেস তো করবেন। কথা কম ক বাগিনা, উমরের শাসন চলছে। क्या नजर दे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न दे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर दे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। হযরত ওমর ফারুক রোম দখল করছে, পারস্য দখল করছে, প্রত্যেকটা দুনিয়া নিয়ন্ত্রণে আইনা যখন শাসন শুরু করছে, লোকেরা এসে ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, প্রত্যেকটা দুনিয়া শাসন করছেন, কিন্তু বাইতুল মুকাদ্দাস তো এখনো শাসন করতে পারলেন না। ওমর কো তাই নাকি? বাইতুল মুকাদ্দাস কি আমার শাসনের এর বাহিরে? কহা এই ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ এখনো আপনার আনুগত্যতা মেনে লয় নাই। ওমর কো বলস কি কলম দে। হযরত ওমর শিক্ষিত মানুষের সাথে সাথে চিঠি লেখেন, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, আমার চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র, নথিপত্র, খারিজ, মিউটেশন যা আছে, চাবি টাবি সব মদিনায় পৌঁছে দিতে হবে, নতুবা ওমর সৈন্য পাঠাবে, যুদ্ধ হবে, তোদের রেহাই নাই। সুবহানাল্লাহ। আমি চিঠি পাওয়া মাত্র উত্তর দিবা। বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি, বাইতুল মুকাদ্দাসের জমিনের এই যে মুসলমানদের দ্বিতীয় কিবলা, এই কিবলার কাগজপত্র সম্পূর্ণ আমার কাছে বুঝে হস্তান্তর করতে হবে, নতুবা রেহাই নাই। ইহুদিরা চিঠির উত্তর দিছে, জাহাপনা, আপনার সাথে যুদ্ধ করে রোমাঞ্চরা পারে নাই, ইটালিয়ান বাহিনী পারে নাই, পারস্য বাহিনী পারে নাই, রাশিয়ানরা পারে নাই, ইরানিরা পারে নাই, ইটালিয়ানরা পারে নাই। আমরা কি আপনার সাথে যুদ্ধ করে পারবো? জীবনও পারতাম না। আমরা আপনার সাথে যুদ্ধ করার নিয়ত করি না, আমরা শুধু আপনাকে একটু দেখতে চাই। হযরত ওমর ফারুক চিঠির উত্তর পায় গোলামরে বলছে, গোলাম উট রেডি করো, গোলাম উট রেডি করো। উড়ে লাগাম লাগাও, লাগাইছি, গদি বসাও বসাইছি, চাবুক লইছি, এবার সাজাও, রাজকীয় পোশাক দিয়ে সাজাইছে, উট সাজাইয়া হযরত ওমর রওনা করছে। কই যাবে? জেরুজালেম যাবে। মদিনার থেকে 1700 কিলোমিটার। কত কিলোমিটার? মদিনার থেকে প্যালেস্টাইন 1700 কিলোমিটার। অর্ধেক জাহানের বাদশা প্যালেস্টাইন যাবে। হযরত ওমর উটের পিঠের উপর উইঠা বসছে, ওইটা গোলামরে কয়, তুই এবার রশি ধরে টান। গোলাম রশি ধরে টানা শুরু করছে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পর ওমর গোলামকে ডাক দেখো, গোলাম দাঁড়াও। কেন বস? প্রস্রাব করবেন নি? কয় না। নাস্তা খাবেন নি? কয় না। কি করবেন? নমাজের টাইম হয়েছে? নমাজের টাইম হয় নাই। তো দাঁড়াইতে বলছেন কেন? তোরা দাঁড়াইতে বলছি, এত কথা কি? দাঁড়া। গোলাম দাঁড়াইছে। ওমর লাফ দিয়া উটের পিঠ থেকে নামছে, নাইমে কয়, এবার তুমি উঠে বসো। আল্লাহু আকবার। অর্ধেক জাহানের বাদশা উটের পিঠ থেকে নাইমে এবার গোলামরে উটের পিঠের উপরে বসায় বলতেছে, তুমি বসে থাকবা। এবারের 3 মাইল অর্ধেক জাহানের বাদশা ওমর লাগাম ধরে টানবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা ছিল ইসলাম। এটা কোরআনে পাওয়া যায়, এটা রাশিয়ায় পাওয়া যায় না, কমিউনিজমে পাওয়া যায় না, ইহুদিদের কাছে পাওয়া যায় না। কথা বল ঠিক কিনা? এটা কোরআনে পাওয়া যায়। ওমর 3 মাইল নিজে বসে রইছে, গোলামে টানছে, পরে 3 মাইল নিজে টানছে, গোলামে বসে রইছে। এখন গোলাম উটের পিঠে উঠে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয়, কি তুই দোয়া ইউনুস কা করস? এই তুই দোয়া ইউনুস কা করস? দোয়া ইউনুস তো মুসিবতে পড়ে, তোর উপরে কি মুসিবত? তুই চুপচাপ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এডিনে কবি। তুই দোয়া ইউনুস কা করস? দোয়া ইউনুস পড়তেছে যে মুসিবত আছে। কি মুসিবত? আসমান ভেঙে পড়তে পারে, নাহলে বা ঠাড়া পড়তে পারে আমার মাথায়। আল্লাহু আকবার। কিয়া তোর মাথার উপরে ঠাড়া পড়বো? কিয়া? অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের ফুট গোলাম মুডের ফিডে বসে রইছি। খোদার আসমান ভেঙে পড়বো আমার উপরে। ওমর ডাক দেখো, গোলাম
তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার কবরে তুমি যাইবা না, তোমার কবরে আমি যাব না। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর অর্ধেক জাহানের বাদশা আমি বানাইছিলাম, অন্য কেউ বানায় নাই। তুমি 1700 কিলোমিটার রাস্তা বসা ছিলা, আর সারাটা পথ তুমি গোলাম দিয়া টানাইছো। এত বড় জুলুম তুমি কেমনে করলা? আমি ওমরের কাছে কোনো জবাব নাই। এই জন্য এক মঞ্জিল আমি বসবো, তুমি টানবা, আর এক মঞ্জিল তুমি বসবে, আমি টানবো। এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় পরায়ণ। এটার জন্যই স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ গোলাম কো, ঠিক আছে বস মানলাম, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সর্বশেষ যে সিরিয়াল হবে, মানে আমরা যখন জেরুজালেমের একদম কাছে পৌঁছে যাব, ওই সময় যদি আপনার টানার সিরিয়াল আসে, তাহলে আমারে দিয়ে দিবেন, আমি টানবো, আপনি বইসা থাকবেন। যাওয়ার টাইমে ডবল টাইনেন, কিন্তু এই টাইমে আপনি টাইনেন না। কারণ হলো মানুষ তো আপনার গলায় মালা দিতে আসবে, আপনাকে রিসিভ করতে আসবে। ওই সময় যদি আপনি রশি ধরে টানেন, মানুষ আপনারে গোলাম মনে করবে, আমাকে বাদশা মনে করবে। এটা তো একটা বিব্রতকর অবস্থা হবে। গোলাম কয়, চুপ, সিরিয়াল তোর আইলে তুই টানবে, আমার আসলে আমি টানবো। দেখা দেব ইসলাম কত প্রকার, কি কি ইসলামের আদর্শ কি। ধরে আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, টানার বদল হতে 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 সর্বশেষ সিরিয়াল আসছে। উমরে টানবে, গোলামে বসবে। সিরিয়াল কার আইছে? গোলাম বসে থাকবে, ওমরে টানবে। এটা একবার সর্বশেষ। কিরে মাইকের আওয়াজটা কমে গেল কেন? এটা সর্বশেষ সিরিয়াল ছিল। কে টানবে? গোলামে টানবে, ওমর বসবে। তোমার হ্যাঁ লোস কালেকশন, লোস, হ্যাঁ। সর্বশেষ সিরিয়াল ওমর টানতেছে, গোলাম বসছে। গোলাম কয়, বস এই সিরিয়ালটা আমারে দেন। ওই যে ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে 3 বাহিনীর প্রধানরা, ওমর প্রতি আদর্শ দেখার জন্য দাঁড়ায় রয়েছে। ওই আদর্শ দেখার পরিবেশ আমার আল্লাহ নিজের হাতে খুলে দিয়েছে। ওরা তো এইটাই দেখার জন্য দাঁড়ায় রয়েছে। বেটা, হ্যাঁ, তুই চিন্তা করিস না। ওমর টানতেছে, গোলাম বইসা রয়েছে, 3 বাহিনীর লোকজন। হ্যাঁ, মুসলমান জেরুজালেম ইহুদি কর্তৃপক্ষ, মিনিস্টাররা, মন্ত্রীরা এসে গোলামের গলায় মালা পরায়, গোলামের পায়ে চুমো খায়, গোলাম রে সালাম আলকে দেয়, আর অর্ধেক জাহানের বাদশা রশি ধরে টানে। গোলাম ডাক, দেখো বাবা, আমি না, আমি না, আমি অর্ধেক জাহানের বাদশা না। মালা আমার পরান না, উনারে পরান, উনি অর্ধেক জাহানের বাদশা। আমার মালা দিয়ে না, ওই যে রশি টানে, উনি হইল উমর। এখন তো ওরা অবাক হয়ে গেছে, বলে কি এই অর্ধেক জাহানের বাদশা আপনি নি? উমর কয়, হয়। ও কালো লোকেরা তো বলে আমি অর্ধেক জাহানের বাদশা, আমনে লেগাম টানেন। এই ছেলেকে আপনার ছেলে রাজপুত্র নি? কয় না। প্রধানমন্ত্রী নি? উনি না। উনি ভাইস প্রেসিডেন্ট নি? কয় না। উনি কে? আপনার ছেলে নি? না। আপনার নাতি নি? না। উনি কে? উনি আমার টাকার কিনা গোলাম। আল্লাহু আকবার। আপনার গোলাম বৈশা থাকবে, আর আপনি অর্ধেক জাহানের বাদশা লেগাম টানবে। কারণটা কি? এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় পরায়ণ, এটাই রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখাইছে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, উমরের আদর্শ দেইখা ওই জেরুজালেমে যারা রিসিপশনে আসছিল সবটি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আইসাকে ধরেন, বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি সব আপনার হাতে দিয়ে দিলাম। মক্কার মানুষ, মক্কার নিয়ন্ত্রণ বিনা রক্তপাতে যেরকম নবীর হাতে উঠায় দিছিল, আমরা বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি বিনা রক্তপাতে আপনার হাতে উঠায় দিলাম। সুবহানাল্লাহ। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ বলেন সিদ্ধান্ত হয়ে গেছে দুইটা। 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? 2 নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। বলেন 2 নম্বর কি? খেদমত চলবে কার? খেদমত কার চলবে? পীর সাহেবের খেদমত চলবে, উকিল বাবার খেদমত চলবে, ডাক্কিয়া বাবার খেদমত চলবে।
বিয়ে করছে 33 বছর হয়েছে, এখনো বিয়ে বার্ষিকীতে ম্যারেজ ডেট সময় উকিল বাবার লুঙ্গি দেয়, উকিল মারে শাড়ি দেয়, নিজের বাবার পরনের লুঙ্গি ছিঁড়া। অথচ উকিল বাবার লুঙ্গি ঠিক আছে কেন? ওই সুন্দরী বউ আমার উকিল বাবা মিলে দিছে। ওরে আহামক বেকুব, তোর মতো সুন্দর ফোলা তোর মায়ের জন্ম দিছে, কথা কোন ঠিক কিনা? হে তোরে বউ মিলে দিল, এই জন্য লুঙ্গি দিলে। আর তোরে যে পেটে রাখলো তুই কেমনে তারে ভুলে গেলি? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছেন, আল্লাহ বলেন ও শব্দ করবা না, প্রতিবাদ করবা না, যেটা চাই ওইটাই তুমি ব্যবস্থা করে দিবা। নিজের মা বাবার পেট ভরে থাকলে খাইবা, নতুবা উপাস থাকবা। মারে ফিন্দায় থাকলে ফিনবা, নতুবা বুদাম থাকবা। তবু গো মা বাবার নাফরমানি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, হুমা জান্নাতুকা আও নারুকা। সাহাবায়ে কেরাম রে, মা বাবাই তোমার জান্নাত, ওই মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া করছে আল্লাহ আমার মানিক, আমার সোহাগ, আমার কলিজা, আমার টুকুরা, আমি তার প্রতি খুশি, তুমিও তার প্রতি খুশি হও। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। আর যদি মা বলে আল্লাহ যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, 25 বছর পর্যন্ত রান্না বান্না করে খাওয়াইছিলাম, আজকে সন্তান শ্বশুর বাড়ি চিনছে, হাউরি চিনছে, শ্বশুর চিনছে, শাশুড়ি চিনছে, শালা সম্বন্ধী চিনছে, মা ভুলে গেছে, বাবা ভুলে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভুলে যাও। আল্লাহ না সাথে সাথে নাম লিখে দিবে জাহান্নামী। জোরে বল নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্ব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্ব ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাবি বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি নির্ভরশীল। সুতরাং বাবা এমন কাজ করিও না যাতে করে মা তোমার সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, কাইলা এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছে, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কার সঙ্গে সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব? নবী বলেন উম্মাকা, তোমার মায়ের সাথে। সুম্মা মান, এর পরে কে? কো উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এর পরে কে? উম্মাকা, তোমার মা। মার কথা কয়বার বলছে? কয়বার? সুম্মা মান, এর পরে কে? নবী কো সুম্মা আবাকা, এর পরে তোমার বাবা। মায়ের কথা 3 বার বলছে বাজান, বাবার কথা 1 বার। কারণ 3টা কাজ মা একা করছে, এই 3 কাজের মধ্যে মায়ের কোনো পার্টনারশিপ নাই, কথা কোন ঠিক কিনা? মা পেটে রাখছে 10 মাস 10 দিন, বাবাও রাখছে নি? বাবা রাখছে। এটা টোটালটা কে রাখছে? মা, ঠিক কিনা? 2 নম্বরে ডেলিভারির যাতনা, এটা মা সহ্য করছে, বাবা সহ্য করে নাই। 3 নম্বরে 2.5 বছর 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে মা, এখানে বাবার কোনো অবদান নাই। এই জন্য মায়ের হক 3 গুণ। কয় গুণ? কয় গুণ? আল্লাহ নবী ডাক দিয়া কয়, এ সাহাবী, মার মুখটার দিকে তাকাইবি, বাবার মুখের দিকে তাকাইবি, মায়ের নজরে নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 51 ভুক্ত ফ্যামিলি, আমরা জয়েন্ট ভেন্টুরিতে আছি, আমরা তো আলাদা হই নাই। মার মুখ তো ডেলি কয়েকবার দেখি, 10 বার 15 বার দেখি। গোসলের টাইমে দেখা, খাওয়ার টেবিলে দেখা, সুপার রুমে দেখা, পান খাইতে দেখা, চা খাইতে দেখা, ঘুমাইতে দেখা।
বারবার দেখলেও কি হজের সওয়াব হবে? রাসূল বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাবুল ফি বিররিল ওয়ালিদাইন খুলেন, 100 বার তাকাও মায়ের মুখ, 100 বার তাকা দেখো বাবার মুখ, আল্লাহ তোমাকে 100টা হজের সওয়াব দিবে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক। এ সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত মুআয ইবনে জাবালকে যখন ইয়েমেনের গভর্নর করে নবী পাঠান, তখন 10টা ওসিয়ত করছিলেন। তার মধ্যে 2 নম্বর ওসিয়ত ছিল ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মুআয রে খবরদার মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে পরামর্শ দেয়, তোমাকে হুকুম দেয়, আনতা মিন আহলিকা, তোমার ফ্যামিলিকে তালাক দেওয়ার জন্য, বউকে তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কি না? যদি মা বাবা বলে ও সন্তান এই বউটা বালা না, এটা মোবাইলে কথা কয় সারাদিন, কানের মধ্যে কি একটা লাগায় রাখে, পরপুরুষের সাথে কথা কয়, তুই তো টাকা চাকরি করে, তুই তো বিদেশ থাকস, এই মাইয়া আমার বংশের নাক ডুবাবে, ইজ্জত ধ্বংস করবে, এই মহিলার তালাক দিয়া দে। মা বাবা পরামর্শ করে 2 জনে যদি এই কথা বলে, আল্লাহ নবীর ওয়াইন আমারা কাতসনিয়া সিগা, যদি মা বাবা 2 জনে মিলে তোমাকে পরামর্শ দেয়, মা কয় থাক, বাবা কয় তালাক দে, তাহলে দিতে হবে না। মা বাবা 2 জনে মিলে যদি বলে বিবেকের তাড়না, এইটা থাকলে আমাদের বংশের নাক কাটা যাবে, মান সম্মান ধ্বংস হবে, ইজ্জত থাকবে না, এমন অবস্থায় তুই তালাক দে। মা বলতে দেরি হবে, 1 2 3 চলে যাও বাপের বাড়ি, এটা বলতে দেরি করা যাবে না। কথা বল ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিন, ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন মক্কায়। যেরকম আল্লাহু আকবার। হযরত ইসমাইল মক্কা নগরে বড় হোসেন, ধীরে 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 ছোট থেকে বড় হয়েছেন, দুধের বাচ্চা। বনবাস দিয়েছিলেন ইব্রাহিম, তিনি মক্কার সমাজে বড় হলেন। বড় হওয়ার পর ইব্রাহিম বৃদ্ধ মানুষ, মক্কায় বেশি আসে না, উনি ফিলিস্তিন থাকে, ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে ফিলিস্তিন। মক্কার মানুষ বলতেছে ইসমাইল তোমার আব্বা তো বেশি আসে না, তোমার বিয়ের বয়স যাইতেছে, এইজন্য মক্কার সমাজের মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। হযরত ইসমাইল বউ আনার পর বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো আমারে মক্কার সমাজের মানুষ বিয়ে করায় দিছে, আমি এখনো বউর মুখটা দেখি নাই, তুমি আসো পুত্রবধূ দেইখা যাও। তুমি যদি বলো ঠিক আছে তাহলে তার সঙ্গে সংসার করব, আর তুমি যদি ওকে না বলো তার সাথে সংসার করব না। এই জন্য ইব্রাহিম ঘরে থাকে না, ইব্রাহিম আল্লাহর ঘরে তোয়াফ করে, ইসমাইল আল্লাহর ঘর তোয়াফ করে, অথবা দিনের দাওয়াত দেয়, অথবা হরিণ শিকার করে, দূরে দূরে থাকে, ঘরে আশপাশে থাকে, কিন্তু ঘরে ঢুকে না, ঢুকলেই বাসর করতে হবে। ইসমাইল চিঠি লিখতে, বাবা গো তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করে দিছে, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম সোয়ার হইয়া 1600 কিলোমিটার ফিলিস্তিন থেকে মক্কা, এ 1500 কিলোমিটার রাস্তা পার হয়ে আল্লাহর খলিল মক্কা নগরে আসলেন। আইসা ইসমাইলের ঘরে দুয়ারে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ইসমাইল রে, ওরে ইসমাইল, আমি একটা বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছিলাম, দরজা খুলে দেখো কে আইছি, ঘরে ঢুকাও। ইসমাইল তো ঘরে নাই। ইসমাইলের বিবি ঘর থেকে কয়, আপনি কে? আমি একজন বুড়ো মানুষ। কোথা থেকে আসছেন? আমি আসছি ফিলিস্তিন থেকে। কাকে খুঁজেন? আমি ইসমাইলকে খুঁজি। বিবি ডাক দেখো ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। নাউজুবিল্লাহ। পরে আইসেন, ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল কোথায় জানি না, কবে আসবে তাও তো জানি না, কেমন চলছে তোমাদের সংসার সুবিধা না। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে বলিও আমি আবার আসবো। আর কইও আমার ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাঠটা বুঝছেন তো কোনটা? বউ, বউ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এই কথাটুকু বলে চলে যান। চলে যাওয়ার পর ইসমাইল বাড়িতে আসছে। এসে ইসমাইল কো, বিবিরে আমার আব্বাই কোথায়? ওকে বলছে তোমার আব্বা, আমার নাকের মধ্যে আমার বাবার ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। আমার আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম, উনি যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবাই মক্কা আইছে, মক্কার হেরেম শরীফ মুখরিত হয়ে গেছে ঘ্রাণে। আমার বাবাই কই
বিবি কয় তোমার বাবা চলে গেছে, তুমি কি আমার বাবারে আদর করো নাই গো? না। চা পানি খাওয়াই নাই? না। নাস্তা করাও নাই গো? না। যতন করো নাই গো? না। ওজুর পানি দাও নাই গো? না। কি সর্বনাশ করলা গো? আমার বাবারে চিঠি লিখে তোমার দেখার জন্য আনছিলাম, তোমারে দেখতে আমার আব্বার চিঠি দিয়ে আমি আনছি, তুমি নিয়ে এমন কাজটা করলাম। আমার বাবা বাবা ইসমাইল হাউমাউ করে কাঁদতেছে, বাইতুল্লাহর সামনে কাঁদতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার বাবা 2 বছর পরে আসছিল, আমার বউ আমার বাবারে আদর করে নাই। ইসমাইলের বউ ডাক দিয়ে কয়, তোমার আব্বাই বলছে আবার আসবেন, তাই নাকি? কহ, তোমার আব্বা বলে গেছেন আবার আসবেন। আর কি বলে গেছেন? আর বলে গেছেন আমাদের ঘরের চৌকাঠটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দিয়ে বুঝেছি আমাদের ঘরের চৌকাঠ নয়, আমাদের ফ্যামিলির চৌকাঠকে 3 তালাক দিয়ে বিদায় করতে বলছে আমার আব্বা। যা খাটাস নারী যা, এই বলে ইসমাইল নিজের বউরে 3 তালাক দিয়ে বিদায় করে দিছে। বিদায় করে আবার তিনি বউ খুঁজে বের করছে। মক্কার একটা সম্ভ্রান্ত পরিবার, এটাকে বনু জুরহুম গোত্র বলা হয়। এই বনু জুরহুম গোত্রের ভিতরে ইসমাইল ঢুকছে, ঢুকে নিজের হাতে মা বাবার খেদমত করে এরকম বউ খুঁজে বের করছে। যখন আল্লাহু আকবার। হযরত ইসমাইল বনু জুরহুম গোত্রে বিবাহ করে আবার বউ করে আইনা চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদল করছে, তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবারের চৌকাঠ ভালো কিনা মন্দ দেখে যাও। হযরত ইব্রাহিম আবার সেই ফিলিস্তিন থেকে ১৩,০০০ কিলোমিটার দূর থেকে আবার মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজা খোলো। ইসমাইল তো ঘরে না, ইসমাইল তো বাহিরে থাকে। বিবি ডাক দেখো, কে গো আপনি? ইসমাইল কয়ে ডাকেন। টাস করে দরজা খুইলা ইব্রাহিমের কদমে পড়ছে। আল্লাহু আকবার। ইব্রাহিমকে সালাম জানায় আর কয়, বাবা আপনি আল্লাহর খলিল, আমার ভাগ্য কত ভালো, আমি আপনার কত প্রশংসা শুনছি, আমি স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনেছি, আপনি আল্লাহর খলিল আমার বাড়িতে আসছেন বাবা গো, আমি বড় ভাগ্যবান, আপনার খেদমতের সুযোগ পাইছি। আব্বাজান ঘরে চলেন। ইসমাইল কো? ইসমাইল আছে কোথায়? দিনের দাওয়াত করতে গেছে, কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। মা গো যাও, ঘরে আসছি। ইব্রাহিম ইসমাইলের ঘরের দুয়ারে আইসা জলছকের মধ্যে বইসা হযরত ইসমাইলের নতুন বউ জমজম কুয়া থেকে পানি আনছে। জমজম থেকে পানি আইনা নিজের শ্বশুরের হাত মুখটা ধুইয়া দেয়। আল্লাহু আকবার। ওযু বানায়া দেয়, এক হাতে বদনা দিয়ে পানি ঢালে, আর এক হাতে শ্বশুরের পাউডি ধুইয়া দেয়, মুখ ধুইয়া দেয়, মাথা মাসা করে দেয়, পাও ধুইয়া দেয়। ইব্রাহিম খুশি ডাক দেয়, গো মা, মাতা, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতে গেছে, কবে আসবে? চলে আসবে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। কেমন চলছে সংসার? অনেক ভালো সংসার। মা গামছা লও, তোয়ালি লও, আমার হাত মুখটা মুছে দাও। ইসমাইলের বিবি ডাক দিয়ে, বাবা গো কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুছে দিলাম। সুবহানাল্লাহ। নতুন বউ মাথার কুপাড়া খুইলা মাথার চুল দিয়া শ্বশুরের পাউডে মুছা দেয়। আল্লাহর খলিল খুশি ডাক দেখো, মা আমি গেলাম। মা আমার মক্কায় থাকা নিষেধ, আমি আসতে পারি, দেখতে পারি, খোদার ঘর তওয়াফ করতে পারি, কিন্তু থাকা নিষেধ। কারণ ছোট কালে তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে এখানে বনবাস দিয়েছিলাম, এই জন্য এখানে আমার থাকা নিষেধ। আমি গেলাম রে মা, আমি আবার আসবো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। যেই বলছে আমি গেলাম, ইসমাইলের নতুন বউ ঘরের দরজায় দাঁড়াইছে। বাবা গো আপনাকে আমি যাইতে দিমু না, বাবা আপনাকে আমি যাইতে দিমু না। ইব্রাহিম ডাক দেখো, মা আমি থাকতে পারবো না, আমি কথা দিলাম আবার আসবো। মা আমি আবার আসবো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও এবারের চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সোশাব, তাকে বাসি দর্দ আলম নেকে নাম
हर के खिदमत कर देऊं मखतूम शुद हर के खुद राती देऊं महरूम शुद्र कुन मरहबा। मेरे भाई दोस्तों बुजुर्गम हजरत अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाह अलैहि बोलेন ও মুসলমান আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি হঠাৎ করে দেখি একটা লোক খাসা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই খাসা মাথায় নিয়ে তওয়াফ করো কেন? কই এখানে আমার জনম দুঃখিনী মা বসে রইছে জোরে বল সুবহানাল্লাহ। খাসার মধ্যে আলু থাকে, খাসাতে তরমুজ থাকে, আল্লাহু আকবার, আনারস থাকে, কলা থাকে। তোমার মাথায় কি? আমার মাথায় আমার মা। আল্লাহু আকবার। মা কেন? আমি যখন হজে রওনা করছি তখন মার কাছে দোয়া চাইতে গেছি। মা ডাক দেয়া কয় সন্তান আমারও নিয়ে যাইতে হবে নতুবা দোয়া দিব না। তখন বললাম মা তোমাকে নিয়ে কেমনে আরব সাগর পাড়ি দেব? কোনো অসুবিধা নাই, তুই আমারে খাসার মাঝে বসায় মাথায় নিয়ে রওনা কর। যখন নদী দেখবে নদীর ঘাটে দাঁড়ায় চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আমি মা দোয়া করব, চোখ খুলে দেখবে বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছ। আমি মায়ের এক খাতা বিছাইলাম, বিছায় খাসার মাঝে বসায়া আরেকটা খাতা দেটাইকে রওনা করছি। নদীর ঘাটে আইছি। মা নদীতে সাঁকু নাই, ব্রিজ নাই, নদীতে স্টিমার নাই, জাহাজ নাই। মা আমি আর সামনে কোনো রাস্তা দেখি না, শুধু পানি আর পানি। মা কয় চোখ বন্ধ করে দাঁড়ায় থাকো। আমি চোখ বন্ধ করে দাঁড়ায় ছিলাম, একটু পরে চোখ খুলে দেখি আমি বাইতুল্লাহর সামনে হাজির। মার দোয়া এমন জিনিস, আল্লাহ নবী বলেন মা বাবার দোয়া আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। আল্লাহু আকবার। এই জন্য মারে আমি মাথায় করে নিয়ে আইছি, আমি আমার তোয়াফও করি, মার তোয়াফও করি। এই জন্য খাসা মাথায় নিয়ে তোয়াফ করি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান জীবনে অনেক দেখেছি, তোমার মতো মা ভক্ত সন্তান আমি তো জীবনেও দেখি নাই। হুজুর এবারে নয়, এর আগে আমি আরো 9 বার মাকে মাথায় করে হজ করাইছি। মাকে এইভাবে মাথায় করে হজ করাইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? তুই 10 বার মারে মাথায় করে হজ করাইছো? কহ হুজুর আমি যে আমার মায়ের 10 বার হজ করাইলাম, আল্লাহ আমার মায়ের দুধ পান করছিলাম, দুধের দাবিটা মাফ করবনি, দুধের দাবিটা ক্ষমা করবনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান আরো যদি 10 বার হজ করাও, সর্বমোট 20 বার মাথায় করে হজ করাও। এরপরে প্রথম দিন যখন দুধ পান করছিলা, হোয়া হোয়া করে কেঁদেছিলা, তোমার মা তার স্তনটা তোমার মুখের মধ্যে দিয়েছিল। ওই দিন তুমি যে প্রথম দুধের ফোঁটাটা, শাল দুধটা পান করছিলাম, ওই এক ফোঁটা দুধ 70 ভাগ করলে 1 ভাগের দাবি আদায় হবে না। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, একে বলে মা, একে বলে বাবা। এই জন্য বাবা আমার কথা অত্যন্ত খেয়াল রাখবা। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুধ মা, নিজের মা তো হারাইছে 6 বছর, বাবার সাথে দেখা নাই। এই জন্য নিজের মা দুধ মা হালিমারে অত্যন্ত আদর করতেন। চিঠি লিখতেন মা মক্কায় বেড়ায় যাও। হযরত হালিমা সাদিয়া সেই 165 কিলোমিটার দূর থেকে, তায়েফ থেকে মক্কায় আসতেন। আল্লাহ নবী মাকে আগায় নেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় থাকতেন। উটের ফিট থেকে নামাইতেন, নামায় নিজের মাথার পাগড়িটা খুলে অথবা গায়ের চাদরটা বিছায় দিয়ে বলতেন মা তুমি এখানে বসো, তুমি আমার মা। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মার খেদমত বাবার খেদমত মাঝে মধ্যে নবীর সহবতের থেকেও দামি হয়। কথা কোন ঠিক কিনা? মার যখন খেদমত করার আর কেউ থাকবে না, বাবার খেদমত তুমি ছাড়া যখন আর কেউ থাকবে না, চাকরি ছেড়ে চলে আসতে হবে, অটো চালায় খাইতে হবে, তবু বাবার পাশে থাকতে হবে, মার খেদমত করতে হবে। কারণ মা বাবার খেদমত মাঝে মধ্যে নবীর সহবতের থেকেও দামি হয়ে যায়। হযরত ওয়াস করুনি রহমাতুল্লাহ আলাইহি, উনি ইয়েমেনের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। হযরত ওয়াস করুনির মার খেদমত করতেন। খেদমত করা অবস্থায় শুনলেন মক্কায় নবী আসছেন, মক্কায় রহমাতুল লিল আলামিন নবী হইছেন। এই জন্য তিনি মার কাছে শুধু সুযোগ চাইতেন, মা অনুমতি দাও আমি মক্কা যাব, আল্লাহর হাবিবের হাতে কালমা পড়ে মুসলমান হব। ওগো মা, শুধু নবীর কাছে যাব আর আসবো, 10 মিনিট লাগবে, শুধু কালমাটা পড়ে আমি চলে আসবো। আবু বকর সাহাবী হইছে, আমিও সাহাবী হব। উমর সাহাবী হইছে, আমিও সাহাবী হব। মা তুমি আমারে ছুটি দাও,
কিন্তু ওয়াজকুরুনির মা বলতো, সন্তান তোমার কোনো ছুটি নাই, তুমি গেলে আমি যদি মারা যাই, তুমি ইয়েমেন থেকে মক্কায় যাবে অনেক দূর, আমি যদি মারা যাই আমার কাফন দাফন কে করবে, আমার কবর খনন কে করবে, আমার নামাজের ইমামতি করবে কে, তুমি ছাড়া আমার অন্য কোনো সন্তান নাই। মা তোমার জন্য আলাদা লুক দিয়ে যায়, লুক দিয়ে আমার কলিজা শান্তি হবে না, আমার সন্তান লাগবে। আল্লাহু আকবার। এই জন্য ওয়াজকুরুনি যেতে পারে নাই, নবীর কাছে যেতে পারে নাই। এই ওয়াইট করতে 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 আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। নবী মদিনায় চলে গেছে, হায়রে ওয়াজকুরুনির কান্না আরো বেড়ে গেছে। এখন তো তার কান্নাকে দেখে মা কয়, তুই এইভাবে কান্দিস কিয়া? কয়, নবী মদিনায় চলে গেছে, মক্কা থেকে আরো 450 কিলোমিটার দূরে চলে গেছে। মা তুমি আমারে যাইতে দিলা না, নবী আরো দূরে চলে গেছে। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পর উহুদের ময়দানে যখন নবীজির দুইটা দাঁত শহীদ হয়ে যায়, নবীজির দান মোবারক যখন শহীদ হয়ে যায়, এই সংবাদ ইয়েমেন পৌঁছার সাথে সাথেই ওয়াজকুরুন নিজের গালের 32টা দাঁত সব কয়টা দাঁত ভেঙে দেয়, পাথর দিয়ে আঘাত করে নিজের গালে দাঁত ভেঙে দিয়ে কয় যে নবীর গালে দাঁত নাই, ওয়াজকুরুনির গালে কোনো দাঁত থাকতে পারবে না। আল্লাহু আকবার। নবীর প্রেমে পাথর দিয়ে বাইরিয়া সব কটা দাঁত ভেঙে দিয়েছে। নবী গো বলে কেঁদেছে। তবু ওয়াজকুরুনির মা ওয়াজকুরুনির ছুটি দেয় না। এরপরে ওয়াজকুরুনির চিঠি লিখছে, নবী গো আপনার কাছে আমি পত্র লিখলাম, আপনি আমারে বলেন আমি কি আপনার খেদমতে আসব নাকি মার খেদমতে থাকব? আপনি একটু দয়া করে একজনকে দিয়ে চিঠির উত্তর পাঠাইবেন। আল্লাহর হাবিবের কাছে চিঠি গেছে। আল্লাহ নবী কো, আলীর চিঠির উত্তরটা দিয়ে দাও। ওয়াজকুরুনিরে বলো, ওয়াজকুরুনি আইসো না, মায়ের খেদমতে থাকো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছে। নবী চিঠির উত্তর দিয়ে ডাক দেয়া, ওয়াজকুরুনি আসিস না, মার খেদমতে থাক রে বাজান, মার খেদমতে থাক। এরপর ওয়াজকুরুনি আর যায় নাই। এর কিছুদিন পরে নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেলছেন। ওয়াজকুরুনি কান্দে। নবীজি ইন্তেকালের আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া, কয় ওমর সাহাবায়ে কেরামকে ডাকো। সাহাবায়ে কেরামকে ডাকছে। সিয়াসিতের মধ্যে হাদিস আছে, হযরত ওমর ফারুক নবী ডাক দেয়া, ওমর ইয়েমেন যদি যাও, আমার একজন আশেক আছে, মা ভক্ত সন্তান, ওয়াজকুরুনির কাছে দোয়া চাইবা। সুবহানাল্লাহ। ইয়েমেন গেলে ওয়াজকুরুনির কাছে যাইবা, তার সাথে সাক্ষাৎ করবা। এই সন্তানটা আমি নবীর আশেক, মার খেদমতের কারণে আমার দেখা পায় নাই। উমর আমার এই গায়ের জামাটা কাকে দিব? উমর কো আমাকে দেন। আবু বকর বলে ওদের আমাকে দেন। উসমান বলে আমাকে দেন। আলী বলে আমাকে দেন। হাসান হোসেন কো না ভাই, তোমার জুব্বাটা আমাকে দাও। নবী বলেন, মনে কিছু নিও না, এই জুব্বা খানা আমি ওয়াজকুরুনির জন্য দিয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন, ওয়াজকুরুনি কান্দিস না, আমার সাথে বুক মিলাইতে পারিস নাই, আমার দীর্ঘদিনের পরনের জামা আমি তোরে দিয়া গেলাম। ওয়াজকুরুনি জান্নাতে দেখা হবে, তৃপ্তি সহকারে কথা হবে। মার খেদমত করছো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। কয়টা পাইবা? 1 নম্বরে মা বাবার খেদমত করো, দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, 120 বছর বাঁচবা। কার কার মন চায়? হাত বাড়াও। লিল্লাহ তাকবীর। আল্লাহর হাবিব হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। কি পাইবা? দীর্ঘ হায়াত পাইবা। 2 নম্বরে ইজ্জতের চেয়ার পাইবা, সম্মানের চেয়ার পাইবা। চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, ইমাম হইবা, খতিব হইবা, মুফতি হইবা, মুহাদ্দিস হইবা, সভাপতি হইবা, প্রিন্সিপাল হইবা। ইজ্জতের চেয়ার আল্লাহ তোমাকে দেবে মা বাবার দোয়ার বরকতে। 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমাকে নিজ হাতে বাঁচাবে। থানভী লেখেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো বাজান,
আল্লাহ তাআলা তোমাকে নির্ঘাত মৃত্যুর মুখ থেকে বাঁচাবে। সিএনজিতে যাইতেছে তুমি আহমদাবাদ, যাইতেছে রহমতপুর, আল্লাহু আকবার, হঠাৎ করে সিএনজির সাথে বালুর ট্রাকের মুখোমুখি, ড্রাইভার সহ 60 জন স্পট ডেড। তোমার গায়ে আসরও লাগবে না, তুমি এটার মাঝখানে ছিল, মায়ের দোয়া আছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, মা বাবার খেদমত করো। এক নম্বরে তুমি কি পাইবা? দীর্ঘ হায়াত পাইবা। কি হায়াত পাইবা? দীর্ঘ হায়াত। কারণ মা বাবার খেদমত করলে মা বাবা তোমার হায়াতের দোয়াই করছে বেশি। কথা কোন ঠিক কিনা? ছোট বাচ্চা কোলে নিয়ে আইছে, হুজুর একটু ফু দিয়া দেন। কি জন্য? আল্লাহ যেন দুনিয়াত বাঁচায় রাখে, দীর্ঘ হায়াত দেয়। কথা কোন ঠিক কিনা? মিষ্টি নিয়ে গেছে, মিষ্টি আনছেন কি লেগে? মিষ্টি লাগতো না, দোয়া করেন দুনিয়াত বেঁচে থাক। কথা কোন ঠিক কিনা? মা বাবা একটাই চায় সন্তান দুনিয়াত বেঁচে থাক। এই জন্য মা বাবার খেদমত যারা করবা, তোমার বড় ভাই মরে গেছে, ছোট ভাই মরে গেছে, তুমি মরবা না। আল্লাহ তোমার দীর্ঘ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দিবে, ইজ্জতের চেয়ার দিবে, বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমাকে নিজ হাতে বাঁচাবে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মদিনায় যাইতে পারবা, মক্কায় যাইতে পারবা, আল্লাহর ঘরের গিলাফ ধরবা, নবীজির রওজায় সালাম দিতে পারবা। মায়ের দোয়া পায় যে সন্তান, সে মদিনায় যায়। কথা কোন ঠিক কিনা? মেরে ভাইও দোস্ত বুজুর্গ, এ দেশের মুর্শিদি গায়ক ছিল আব্দুল আলিম। বহু মুর্শিদি গান লেখছে। সর্বশেষ তার মা বলতেছে, আব্দুল আলিম আবল তাবল গান বাদ দিয়া মদিনার গান লেখ। কি হবে মা? মদিনায় যাবি, আমি মা দোয়া করব। ওই গানটা লেখলে আমি মা দোয়া করব, তুই মদিনায় যাবে। আব্দুল আলিম কথা হলে মদিনার নামে গান লেখলাম। আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম 19টা গান লেখার পর এই গানটা লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি। সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। मेरे भाई दोस्तों बुजुर्ग खाजा मोइनुद्दीन चिश्ती আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই তার মায়ের কাছে দোয়া চায়, মা ও মা মদিনায় যাও, আমার বড় আশা, আমার জীবনে আর কোনো আশা নাই। খাজা মোইনুদ্দীন চিশতির মা কয়, তুই মদিনার নামে কবিতা লেখ, আমি দোয়া দিয়ে গেলাম, আমি দেখে যাই আর না যাই, তুই মদিনায় যাবি যাবি যাবি। আল্লাহু আকবার। খাজা মোইনুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাই, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়, আল্লাহর ওলি রাতে বৈশা মদিনার নামে গজল লেখছে, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट ना आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। আল্লাহর ওলি গজল শুরু করছে, উসমান হারুনি কয়, মদিম ও মঈনুদ্দিন চিশতি মদিনায় চলো, আমি তোমারে খাদেম বানায়া মদিনায় যাইতে চাই। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত তানবী লেখে, মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার পাইবা। 4 নম্বর পুরস্কার, তুমি মদিনায় যাইবা যাইবা যাইবা। আল্লাহু আকবার।
আমার জীবনের ঘটনা বলি, হাটাদারি থেকে লেখাপড়া করার পর 96 সনে মায়ের কাছে বললাম, মা খেদমত তো হইছে, মুহাদ্দিস পোস্ট, মুসলিম শরীফ পড়াই, মারে আমার একটা আশা পূরণ হয়েছে, বড় আশা রয়েছে। মা কয় কোনটা? আমি বললাম মদিনায় যাবো। মদিনা যাইবা শর্ত আছে, আমাকেও নিয়ে যাইতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ, আমি প্রথম এই বছর যাই, আগামী বছর তোমার নিয়ে যাব। এর পরের বছর মায়ের আমি 9 গেলাম, মায়ের 10 নিয়ে গেলাম। এরপরে বাজান এই পর্যন্ত আল্লাহ আমাকে 16 বার নেয়াইছে। জোরে বল সুবহানাল্লাহ। মায় কয় এমন দোয়া দিয়ে গেছি বেটা, তুই প্রতি বছর যাবি, বছরে 2 বার যাবি, কোন বছর 2 বারও যাই, উমরায়ও যাই, আবার হজেও যাই। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে মদিনার প্রেমে কারা কান্দ, হাত বাড়াও। আল্লাহ, আল্লাহ তোমার ঘর না দেখায় মরণ দিও না। আল্লাহ তোমার হাবিবের রওজা না দেখায় মরণ দিও না। জোরে কোন আমিন। হাত নামান। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? জোরে কোন 5 জন। একজন নবী নিজে, 2 নম্বর আলী, 3 নম্বর ফাতেমা, 4 নম্বর হাসান, 5 নম্বর হুসাইন। কয়জন হইছে? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন? 5 জন। এই 5টা আল্লাহর নামে, আল্লাহর পিয়ারা বান্দা। রাসূল শীতের দিনে একটা চাদর দেয় এইভাবে জড়ায় ধরছেন আর বলছেন উলাইকা আহলু বাইতি, ওনারা আমার ফ্যামিলি মেম্বার। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির এই ফ্যামিলি মেম্বারদের সাথে জান্নাতে কারা থাকতেছে? হাত বাড়ায়। লিল্লাহি তাকবীর। আমি মুসাফির, এমন এক দোয়া দিব, জীবনে এরকম মোনাজাত করেন নাই। চোখের পানি মুছতে মুছতে শুধু বাড়িতে যাবেন। মোনাজাত দেওয়ার আগে আপনাদের কাছে বয়ান আরেকটু নবীর শানে করতে চাই, আরেকটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে দিন আমিন। এই নবীজির ফ্যামিলি মেম্বার 5 জনের সাথে 5টা আল্লাহর বান্দা চাই, যারা এই মাদ্রাসায় 2 বস্তা চাউলের পয়সা দিবেন। হ্যাঁ, 50 কেজি 2টা চাউলের বস্তার দাম কত? 5200 টাকা। আচ্ছা 5000 টাকায় ধরলাম। প্রথম নবীজির নামে একজন বলেন যে হুজুর ইনশাআল্লাহ রমজান মাসে আমি 2টা চাউলের প্যাকেট এই মাদ্রাসা দিব, 50 কেজি 2টা চাউল রমজান মাসে। প্রথম কে দিবেন? আমার ভাই কি নাম? জনাব আব্দুল ওয়াহাব সাহেব। জনাব আব্দুল ওয়াহাব সাহেব, আল্লাহ তোমার হাবিবের সাথে জান্নাত দিয়ে। জোরে কোন আমিন। 2 বস্তা 50 কেজি চাউল এতিমখানার জন্য 5000 টাকা আল্লাহ তুমি কবুল করে। জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে। জোরে কোন আমিন। দ্বিতীয় হযরত আলীর নামে আরেকজন বলেন যে ইনশাআল্লাহ হুজুর রমজান মাসে, এখন পারবো না, রোজার মাসে রবিউল ইসলাম 8 করিয়া 2 বস্তা চাউল। লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ কবুল করো। সুবহান। বড় মান সম্মান, মৃত্যু সমান নসিব করে ইমান, পরকাল তরানিও কষ্ট দিও না।